যখন কোনোই যমদূত অযোধ্যায় প্রবেশ করতে পারছিল না তখন এতে ক্রুদ্ধ হয়ে স্বয়ং যমরাজ অযোধ্যার দিকে রওনা দিলেন। কিন্তু অযোধ্যার প্রধান দ্বারে পৌঁছামাত্রই হনুমানজি তার পথ রোধ করলেন। বহু কথা কাটাকাটির পরও যখন হনুমানজি যমরাজকে প্রবেশ করতে দিলেন না তখন যমরাজ ক্রোধে অগ্নিমান হয়ে তার ভয়ঙ্কর যমদণ্ড দিয়ে হনুমানজির উপর প্রহার করলেন। কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছিলেন তিনি শুধু কাল আর হনুমানজি মহাকাল। আসলে ত্রেতা যুগের শেষে শ্রীরামের লীলা শেষ হবার পথে ছিল, আর ঠিক তখনই পুরো যমলোকে শোকের ছায়া নেমে এলো। কারণ কিছুক্ষণ আগেই যমরাজ আহত অবস্থায় কাতরাতে কাতরাতে পৃথিবী থেকে যমলোকে ফিরেছিলেন। যমলোকের কেউই বুঝতে পারছিল না এ কী ঘটেছে, তাদের কালদেব যমরাজকে এভাবে কে আঘাত করল। এমন কোন পৃথিবীবাসী আছে যে যমরাজের থেকেও শক্তিশালী? আসলে এর পেছনে ছিল কয়েকদিন আগে যমরাজ ও চিত্রগুপ্তের মাঝখানে হওয়া এক গুরুতর আলোচনা। চিত্রগুপ্ত ভয়ে কাঁপতে কাঁপতে বলেছিলেন, প্রভু, সময় এসেছে শ্রীরামকে পৃথিবীলোক ত্যাগ করার অনুরোধ জানানোর, কিন্তু একটি বড় সমস্যা রয়েছে। যমরাজ প্রশ্ন করলেন, কি সমস্যা চিত্রগুপ্ত, স্পষ্ট বলো। চিত্রগুপ্ত বললেন, প্রভু, বহু বছর ধরে অযোধ্যায় কোনোই যমদূত প্রবেশ করতে পারছে না, তাই অযোধ্যার কোনো মানুষই মারা যাচ্ছে না। আপনি চাইলে যমদূতদের জিজ্ঞেস করতে পারেন। যমরাজ জিজ্ঞেস করলে যমদূতরা বলল, আমরা অযোধ্যার কাছে পৌঁছা মাত্রই এক বীর বানরের দেহ থেকে যে আলোক ছটা বের হয় তা আমাদের শরীর ছুঁতেই আমরা দগ্ধ হতে থাকি, তাই আমরা এগোতে পারি না। যমরাজ জানতে চাইলেন, কে সে বানর? চিত্রগুপ্ত বললেন, তিনি অন্য কেউ নন, স্বয়ং মহাবলী হনুমান। এই কথা শুনে যমরাজ হো হো করে হেসে উঠলেন, তোমরা হনুমানকে এত ভয় পাচ্ছ? আমি চাইলে যে কোনো মানুষের প্রাণ নিতে পারি, আর হনুমান কে এমন বড় বিষয়? এ কথা বলে যমরাজ মহিষে চড়ে অযোধ্যার দিকে রওনা দিলেন। অযোধ্যার দ্বারে পৌঁছা মাত্রই হনুমানজি তার পথ রোধ করলেন। হাত জোড় করে নম্রভাবে বললেন, হে ধর্মরাজ, আপনি মৃত্যুর দেবতা, আপনার এখানে আগমন অশুভ সংকেত, জানান কেন এসেছেন। যমরাজ অহংকারী সুরে বললেন, হনুমান, আমার পথ ছাড়ো, শ্রীরামের সাথে দেখা করতে এসেছি, তার লীলার সময় শেষ হয়ে গেছে। এ শুনে হনুমানজির মুখ কঠোর হয়ে উঠল। তিনি বললেন, হে যমদেব, আমার প্রভুর অনুমতি ছাড়া এই নগরে কেউ প্রবেশ করতে পারবে না, আর আমি জীবিত থাকা পর্যন্ত কোনো শক্তি আমার প্রভুকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, ফিরে যান। এ কথা যমরাজ ভীষণ অপমান হিসেবে নিলেন। গর্জন করে বললেন, অরে মূর্খ বানর, তুমি কি কালের পথ রোধ করবে? সরে যাও, নয়তো লড়াই করো। যমরাজের ললকারে হনুমানজি ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। যমরাজ গদা তুললেন, হনুমানজিও গদা তুললেন। দুই গদার সংঘর্ষে ব্রহ্মাণ্ড যেন ফেটে যাওয়ার মতো শব্দ হলো। কিন্তু এই সংঘর্ষে যমরাজের গদা চুরমার হয়ে গেল। হতাশ যমরাজ ভাবলেন এবার কলপাশ নিক্ষেপ করবেন। তিনি কলপাশ ছুঁড়লেন, যা প্রাণ টেনে নেওয়ার অস্ত্র, কিন্তু হনুমানজি সেটি আকাশেই ধুলে ফেললেন এবং দুই টুকরো করে দিলেন। পরাজয়ে সামনে দেখে যমরাজ আরও ক্রুদ্ধ হলেন। তিনি তার সবচেয়ে প্রলয়ঙ্কারী অস্ত্র যমদণ্ড নিক্ষেপ করলেন। যমদণ্ড এগোতেই হনুমানজি মহাকাল রূপ ধারণ করে বিশাল আকৃতির হয়ে উঠলেন। যমদণ্ড কাছে আসতেই তিনি তার বিশাল মুখ খুলে সেটি পুরো গিলে ফেললেন, যেমন তিনি শিবের ত্রিশূল গিলেছিলেন। এই দৃশ্য দেখে যমরাজের আত্মাই শুকিয়ে গেল। হনুমানজি গদা দিয়ে এমন আঘাত করলেন যে যমরাজ ব্যথায় চিৎকার করতে করতে পালাতে বাধ্য হলেন। যমলোকে ফিরে তিনি কাঁপছিলেন। হনুমানজির শক্তি তাকে পরাজিত করেছে এ ভেবে তিনি আরও শক্তি অর্জনের সংকল্প করলেন। এদিকে একদিন শ্রীরাম সিংহাসনে বসে চিন্তা করছিলেন। তিনি তার আঙুলে থাকা আংটি খুলে দেখছিলেন, হঠাৎ তা মেঝের ফাঁকে পড়ে গেল। তিনি বললেন, হনুমান, আমার আংটি পড়ে গেছে, এনে দাও, যেন হারিয়ে না যায়। হনুমানজি অতি সূক্ষ্ম রূপ নিয়ে আংটির পেছনে ছুটলেন, কিন্তু আশ্চর্য, আংটি তার থেকে দ্রুত গতিতে চলতে লাগল। তিনি পুরো পৃথিবীর বহু চক্কর দিলেন, তবুও ধরতে পারলেন না। অবশেষে দেখলেন আংটিটি সুমেরু পাহাড়ের এক গুহায় ঢুকে গেল। গুহার দ্বারে এক বীর বানর তাকে থামিয়ে বলল, কে তুমি? হনুমানজি বললেন, আমি হনুমান। এ কথা শুনে সে হেসে বলল, তুমি এত দুর্বল, আসল হনুমান তো ভেতরে আছেন। হনুমানজি অবাক হয়ে ভিতরে গেলেন। সেখানে এক বিশাল দেবতুল্য হনুমান সিংহাসনে বসে বললেন, এসো হনুমান, তোমাকে স্বাগতম। হনুমানজি বললেন, আমরা দুজন হনুমান কিভাবে? তিনি উত্তর দিলেন, আমি পূর্ববর্তী কল্পের হনুমান, আর তুমি এই কল্পের।
হনুমানজি বললেন, আমি প্রভুর আংটি নিতে এসেছি। তিনি বিশাল আংটির স্তূপ দেখিয়ে বললেন, এই স্তূপ থেকে তোমারটি নিয়ে নাও। হনুমানজি অবাক হয়ে গেলেন। তখন সেই পুরানো হনুমান বললেন, যখনই পৃথিবীতে শ্রীরামের লীলা শেষ হয় তিনি তার হনুমানকে আংটি খুঁজতে পাঠান। এখানে আসার পর আংটি দুটি হয়ে যায়, একটি নিয়ে হনুমান ফিরে যায়, অন্যটি এখানে থেকে যায়। এদিকে হনুমানজি এই লীলায় ব্যস্ত, আর ওদিকে যমরাজ আবার অযোধ্যায় পৌঁছে শ্রীরামের সাথে দেখা করতে চাইলেন। আকাশবাণী হল, হে ধর্মরাজ, হনুমান আসার আগে আপনি শ্রীরামের গৃহে প্রবেশ করুন। যমরাজ ছদ্মবেশে ভিতরে গেলেন। শ্রীরাম বললেন, এই কথা খুব গোপনীয়, কেউ শুনতে পারবে না, যে শুনবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। লক্ষ্মণকে দ্বার রক্ষার দায়িত্ব দেয়া হল। এই সময় ঋষি দুর্বাসা এলেন এবং শ্রীরামের সাথে তৎক্ষণাৎ দেখা করতে জেদ করতে লাগলেন। লক্ষ্মণ তাকে আটকালে তিনি অযোধ্যাকে অভিশাপ দেওয়ার হুমকি দিলেন। অবশেষে বাধ্য হয়ে লক্ষ্মণ প্রবেশ করলেন, যমরাজ সেই মুহূর্তেই অদৃশ্য হয়ে গেলেন। ঘটনা অনুযায়ী শ্রীরাম লক্ষ্মণকে ত্যাগ করলেন। লক্ষ্মণ সরজু নদীতে জলসমাধি নিলেন। হনুমানজি যখন আংটি নিয়ে ফিরলেন ততক্ষণে সবাই সরজুর তটে ধামযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। হনুমানজি সব শুনে প্রথমে যমরাজের প্রতি রুষ্ট হলেন, পরে বুঝলেন এ সব প্রভুর লীলা। শ্রীরাম তাকে কলিযুগের শেষ পর্যন্ত পৃথিবীতে থাকার আশীর্বাদ দিলেন। এইভাবেই হনুমানজি ও যমরাজের সংঘর্ষের সমাপ্তি ঘটল।